নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আপনারা জানেন যে বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে 1 মে 2024। আর এই যে বৃহস্পতি অর্থাৎ দেবগুরুর যে ট্রানজিট, এটা কি বার্তা দেবে রাশিগত ক্ষেত্রে? প্রত্যেকটা রাশির ওপরই কিন্তু কিছু প্রভাব পড়বে। তো তেমনই জন্মরাশি যদি আপনার জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশিকে নিয়ে। কারণ বৃহস্পতির এই যে ট্রানজিট হবে 1 মে 2000, তার ফলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কি প্রভাব পড়বে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল আপনারা লাভ করবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান হবে তাতে কিন্তু আপনার নাম, খ্যাতি, যশ, স্বীকৃতি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে অবস্থান হবে এই যে বৃষ রাশিতে, এই ট্রানজিটের সময় আপনার কর্মজীবনে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, বিশেষ করে যদি আপনি গবেষণা সংক্রান্ত বা একাডেমিক কোনো কাজে যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু এর প্রভাব আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে বাড়িয়ে দেবে, সেই কাজে সাফল্য দেবে এবং আপনাকে আপনার পড়াশোনা বা পেশাগত প্রচেষ্টায় একটা সফল হতে সাহায্য কিন্তু করবে। এই যে বৃহস্পতির ট্রানজিট হবে বৃষ রাশিতে, তাতে আপনি যদি একজন গবেষণা করার ছাত্র হয়ে থাকেন বা ছাত্রী হয়ে থাকেন তাহলে এই সময়কালটা আপনার একাডেমিক ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। সম্ভবত আপনার ক্ষেত্রে প্রকাশনা, স্বীকৃতির সুযোগের দিকে কিন্তু যাবে এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের যে বৃহস্পতির দিক নির্দেশ, যেটা আপনি এবং আপনার কর্মজীবনের পথে যে কোনো কঠিন পরিস্থিতিকে একটা অনুগ্রহ এবং কূটনীতির সাথে এই জায়গাটাকে আপনার পরিচালনা করার ক্ষমতা এটা আপনি দেখতে পাবেন। শান্তভাবে এবং কার্যকরভাবে চ্যালেঞ্জকে মোকাবিলা করার যে ক্ষমতা, সেটা আপনার সহকর্মীদের থেকে সম্মান, প্রশংসা এগুলো অর্জন করতে পারবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার কাজের যে বাধা স্বাভাবিকভাবে একটা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আপনার কর্মক্ষমতা, প্রশংসা, স্বীকৃতি এগুলো কিন্তু পাচ্ছেন। এবং আর্থিক দিকে যদি চলে যায়, আর্থিক দিকটাই এই সময়কালটা ব্যয় বৃদ্ধির দিকে কিন্তু যাবে। এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে তাতে বিশেষ করে ধর্মীয় বা দাতব্য কাজে আপনার অবশ্যই ব্যয় কিন্তু যথেষ্ট হবে। ব্যক্তিগত সন্তুষ্টি, পরিপূর্ণতাও পাবেন। বিশেষ করে জনহিতকর প্রচেষ্টায় নিযুক্ত থাকার একটা মহৎ কাজে অবদান রাখার মধ্যে দিয়ে আপনি কিন্তু আনন্দটা পাবেন। এই বর্ধিত ব্যয় আপনার আর্থিক বোঝাকে বাড়িয়ে দেবে, তাই এই সময়ে আপনার আর্থিক বুদ্ধিমত্তা বজায় রাখার প্রয়োজন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই পারিবারিক বিষয়, ব্যক্তিগত সুখ সম্পর্কিত যে ব্যয় সেটা কিন্তু হতে চলেছে। সম্পর্কের দিক থেকে বৃষ রাশিতে বৃহস্পতির যে স্থানান্তর হতে চলেছে, আপনার স্ত্রী, পারিবারিক সদস্যদের সাথে বন্ধনকে শক্তিশালী করার জায়গা তৈরি হবে। আপনার পত্নী সম্ভবত আপনার সিদ্ধান্তে সাহায্যপূর্ণ হবে। আপনার স্বস্তি, নিরাপত্তার অনুভূতি এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনার পেশাগত ক্ষেত্রে নতুন ব্যক্তিদের একটা মোকাবিলা করার জায়গা, আপনার ব্যক্তিগত এবং কর্মজীবনে বৃদ্ধির জায়গা এগুলো ভালো হতে চলেছে। আপনার বিবাহের ঘনিষ্ঠতা, তীব্রতা অনেকটা গভীরে চলে যেতে চলেছে। এই সময়ের মধ্যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ বোঝাপড়া বেড়ে যেতে চলেছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির যে প্রভাব, আধ্যাত্মিক বৃদ্ধি, আত্মদর্শন এগুলো কিন্তু আসবে, যেটা আপনাকে দৈনন্দিন যে রুটিন সেটা থেকে অনেক প্রয়োজনীয় ব্যক্তিগত সময় দিতে পারবে। সব মিলিয়ে আপনাদের স্বাস্থ্য ভালো থাকছে। ঘুমের ব্যাঘাত, অতিরিক্ত চিন্তা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, তাই ঘুম থেকে ওঠার আগে সযত্ন করা এবং প্রয়োজনে সাহায্য নেওয়াও কিন্তু অপরিহার্য হতে চলেছে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার গরুকে গুড় খাওয়াতে পারেন, তাহলে অনেক ভালো ফল
আপনি কিন্তু লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ গ্রহণ করবেন। কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।